সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেলিম কাকা নইয়ে কি অবস্থা ভাতিজা, ভালো আছো না? আসি বালা আছি। বিদেশ টু না আইবার রাজ্য কদিন আমের তো আইয়ে রঙা দোয়ার মুই যাইয়ে নামে দেখি চিনি না বুঝলাম না কাকা আমের দশা না কাকার এই দশা বলতে কাকা আমাকে মাটি কাটি। মাটি কাটেন মানে আমার ঘরের মাটি গেছে নাকি? না না আন্ডা নিজের মাটি ন, ধরো বিভিন্ন মানুষের মাটি কাটি দি, কারো গাছের ঠাইল বালিয়া দি, কারো জমিনের ভিতরে যদি ওই আগাছা টাগাছা থাকে এগুলো পরিষ্কার করে দিই। বিনিময়ে হেতারা আর কিছু টিয়া দিলে এটা দিই কোনোরকম তোমরা চাষি মারা লই ডাইল ভাত সারিয়া খাই। মানে ডেলি বদিলা দিন? হ্যাঁ ভাতিজা। ইন্নালিল্লাহ কাকা, আপনার তো এই অবস্থা আসিল না। আপনার কত সুন্দর পরিবার আসিল, কত সুন্দর সংসার আসিল। আমার উদ্দেশ্য বিদেশ ন ভাতিজা আর হুত তো বিদেশ গেছে কিছুদিন আগে। তুই তো জানো আর হুত দেশের বাইরে যাইবার আগে বিয়ে করছিল। অবশ্য আর হুত বিয়ে করবার পরে তুমি আস্তে 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 আমরা সংসারের ভিতরে কারণে কিংবা কারণে অশান্তি সৃষ্টি হয়ে গেছে গো। আর হুত একটু বউভক্ত বেশি আসছিল তো, যার কারণে আস্তে আস্তে আমরা কষ্ট ক্রাইসিস বাড়তেই আছে শুধু। আর হুত যখন দেশের বাইরে যায় না ওই সময়টাতেও বিভিন্ন সময় বিভিন্ন কথা কাটাকাটি হই, আন্ডার ভিতরে বিভিন্ন ঝগড়া হইতো হেতে বরে লই। কিন্তু হেতে যখন দেশের বাইরে গেছে গো, হেতের বউ অনেক সময় ফোন দিত। ফোন দিবার হরে হেতেরে কান ফোড়া দিত। আন্ডা বলে হেতের বললো খারাপ ব্যবহার করি, তোমরা শাসিমা বলে হেতের বরে ঠিক মতো খাই পেলাই দেয় না, সকালবেলা ঘুমে তুমি না উঠলে চিল্লায়, আরো কত কথা। তো আর হুত তো দেশের বাইরে থাকে, হেতে তো আর নিজের চোখে দেখতো না। হেতে কথা এগুলারে বিশ্বাস করি আন্ডারে ফোনের ভিতরে একদিন অনেক গালিগালাজ করছে। গালিগালাজ করবার হরে এগুলো সহ্য করতে না হারে তোমরা শাসিমা স্টপ করছে। এরপর আমি হেতেরে ফোন দিয়েছিলাম 3-4 বার যে তোর আম্মা তো স্টক করছে, টেয়া পয়সার দরকার। হেতে সাফ সাফ মানা করে দিছে, কইছে টেয়া পয়সার দরকারে কিংবা আপনার কোনো প্রয়োজনে আপনারা আর হাইতেন না, আরে কোনো সময় ফোন দিয়েন না। তবে আপনার হুত আগেও আসিলাম মনও আসি, মাঝে মধ্যে খোঁজ খবর লইয়েন। গত 7 দিন আগে ফোন দিছি, ফোন ধরে না। হেতের বউ অঙ্গা আন্ডা লগে থাকে না, হেতের বউ অঙ্গা বাপের গোবাই থাকে। এবারে যে কোরবান দিছে না আর হুতে কোরবান হাতে হাতের হরবাদ দিছে, এবারে কোরবান টোরবানও দিন না। আশপাশে যারা কোরবান দিছে এর অবশ্য টুকটাক যতটুকু যে হচ্ছে গোস্ত টোস্ত দিছে হালকা পাতলা খাইছি। তুই কাজী তোমার কি অবস্থা, ভালো আছো না? আছি কাকা ভালো আছি। মানে অবাক হয়ে গেলাম আমার কাণ্ড দেখে। আমি ছিল আরো আমাকে কাজ করার বেলা লেগেছেন, শতান করে ইয়ে লাগাইছেন। না না কাজী, ছোট্ট করে খালি একটাই রিকোয়েস্ট করবো, দেশের বাইরে তো থাকো, অন্তত পক্ষে বোর কথা শুনি মা বাপের তুচ্ছার করিও না, কিংবা মা বাপের কথা শুনি বোরও দুচ্ছার করিও না। যতটুকু সম্ভব হয় সংযোজন বিযোজন করি বুঝবার চেষ্টা করিও। বর্তমান সময়ে অধিকাংশ সংসার ভাঙ্গি যায় শুধুমাত্র কান ফোড়ার কারণে। সব পরিবারে যে বোরা দায়ী থাকে ব্যাপারটা এমন না। কিছু কিছু পরিবারে মা বাপও আছে অতিরঞ্জিত অনেক কিছু করিয়ে লায়, বোর করে দেখতে পারে না, অনেক কিছু হয়। যেহেতু দেশের বাইরে আসো অন্তত পক্ষে যাচাই বাছাই করিও। আই চাই না কারো সুখের সংসার ভাঙ্গি যাক। আই কোনো সময় কল্পনা করে নাও এরকম একটা সময়ের সম্মুখীন। কাকা মন খারাপ করে না, আপনার বিচার সমাজ আর কিছু কয় না আপনারে? না ব্যথাটাও আর ব্যথা যে দিছে ওই মানুষটাই তো আর হুদ আই কি আর হুতের লাগে বিচার মিলাইতে আর মু যাক। কাজী তোমার লগে মনে আর হুতের কথাবার্তা হয় মানে এত তার কোনো সময় কয় না আপনার লগে যে এরকম দুঃসম্পর্ক আছে? কোনো বিষয় হাতে কিছু কইও না, হাতে কষ্ট হবে। ভাইসা চলেন আইয়েন। আচ্ছা ঠিক আছে কাকা, রাখছিল দোয়ার মুই আইয়েন। ঠিক আছে।